না পৃথিবী তো গোলাকার, তাই দেখা হবে এইটা নিয়ে হচ্ছে। ও ভালো কথা, আমি তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। মানে তোমার ব্যক্তিগত খবর কি, বিয়ে শাদী কিছু করছো? হাসালে তুমি। আচ্ছা, আমি বিয়ে করলে তুমি জানতে না? না তা জানতাম, আমি তো ভাবছি ফয়সাল রে বোধহয় তুমি বিয়ে করতেছো বা করছো। ফয়সালকে বিয়ে করবো আমি? পাগল, ফয়সাল তো বিবাহিত পুরুষ, আমি ওকে কেন বিয়ে করতে যাবো? তুমি ফয়সালের সাথে ঘোরাঘুরি করছো, মানুষজন দেখা ভাবছে সে তোমার স্বামী। অবশ্য আমি মনে করি নাই। তা তুমি বুলেটরে কিন্তু বিয়ে করতে পারছো। ও একটা ছাগল, ওকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে বলো? আরে বুলেট আগের মতো নাই, সে তো ঢাকা আসছে, আমার নাটকে অভিনয় করতেছে। অভিনয়? মানে ও করছে অভিনয়? আচ্ছা, তুমি ওকে কেন নাটকে নিছো? বুঝলাম না তো এটা। তুমি জানো না, বুলেট পাক্কা অভিনেতা। আমার নাটকে তো অসাধারণ অভিনয় করতেছে। আচ্ছা শোনো, আমার সাথে যে তোমার দেখা হয়েছে এটা কিন্তু প্লিজ তুমি বুলেটকে বলবা না। ও যদি শুনে তাহলে ও আমাকে জ্বালিয়ে মারবে একদম। আরে বললাম না, বুলেট আগের মতো নাই, ও তোমার দ্বারের কাছে যাব না। আমার এই নাটকটা অন এয়ার হইলে পরে বুলেটরে আর ধইরা রাখা যাবে না, তখন তুমি আফসোস করবা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1,00,000 টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আরে বাদ দাও তো বুলেটের কথা, সে কখন থেকে বুলেট বুলেট খাচ্ছ। তুমি তোমার কথা বলো না, তুমিও তো বিয়ে করো নাই। অবশ্য তুমি চাইলে আমাকেই বিয়ে করতে পারো। সেটা হইলে তো ভালোই হয়, কিন্তু আমার তো এখন উপায় নাই, কারণ আমার তো বান্ধবী আছে, মানে গার্লফ্রেন্ড আছে। তাই নাকি? আমি তো চাইছিলামই তোমারে বিয়ে করতে, তোমার পিছন পিছন ঘুরতাম, তুমি তো তখন দামই দিলে না। তুমি তখন আমারে মেকআপ ম্যান হিসাবে আন্ডার এস্টিমেট করছো। আর তখন যদি আমাকে বিয়াটা হয়ে যাইতো, আজকে 2 বছর হয়ে যাইতো, সন্তানও থাকতে পারতো। পিছনের কথা বাদ দাও তো, ভাগ্যে না থাকলে কিছুই ঘটে না। হ্যালো, কি ব্যাপার ফারুল? যদি একটা উত্তর দিকে নাকি? হ্যাঁ, আমার তো মাথায় খেলতেছে না। তুমি আমারে ফোন করছো, আমার ফারুল আমারে ফোন করছে, আমার তো বিশ্বাস হইতেছে না। কেমন আছো? বিশ্বাস না করার কি আছে? আপনি কই? আমি এখন হোটেল সোনারগাঁয়ে একজন প্রযোজক এবং পরিচালকের সঙ্গে মিটিং করতেছি একটা ছবির বিষয়ে। ছবির শুটিং হবে বাংলাদেশে 1 ভাগ, ইন্ডিয়ায় 1 ভাগ এবং আমেরিকায় 1 ভাগ। টাকা নিয়ে মুলামুলি করতেছি। রমজান ভাই, আপনি পারেন? হ্যাঁ, ওই টং দোকানে বইসা চা খাইতেছেন আর আমাকে চাপা মারতেছেন যে সোনার গায়ে না সেরাটনে বইসা আপনি মিটিং করতেছেন না। আমার সাথে গুল মারলেও আমি বিশ্বাস করব না, এটা ভালো করে জানেন না? আমি টং দোকানে বসে চা খাইতেছি, পারুলে জানলো কেমনি? রমজান ভাই, আরে হ্যালো রমজান ভাই, চুপ করে আছেন কেন? আমার কথা উত্তর দেন। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা আমার নাই। খুবই কষ্ট পেলাম পারুল, আমি সোনারগাঁ হোটেলে বসে চা খাইতে পারি, এটা তোমার বিশ্বাস হইতেছে না? রমজান ভাই, ওই দোকানদার আপনার কি কইতেছে শুনেন, ওর কথাটা শুনেন। তাড়াতাড়ি চাটা খায়া ওই চায়ের কাপটা দিতে বলতেছে, শুনেন। তাড়াতাড়ি চাটা খান, খাইয়া আমাদের বাসায় চলে আসেন। প্রশ্নে ওঠে না। কই সোনারগাঁ হোটেল, কই উত্তরা? আমি সোনারগাঁ হোটেলেই লাঞ্চ করুন। আল্লাহ রে আল্লাহ, এখনো চাপা মারতেছেন? হ্যাঁ, আসেন তো, চাটা খাইয়া আমার বাড়িতে আসেন। পারুল, তোমার চোখ এখন আমারে দেখতে পারে না। আমি এখন যা কব সেটা যত সত্যি কথা হোক, তোমার কাছে মিথ্যা কথা মনে হইবে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1,00,000 টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমার সব কিছু এখন তোমার কাছে নেগেটিভ। কথায় আছে না, দেখতে নারী চলন বাধা। যাই হোক, এত পেশাল করার লাভ নাই। তিন লাগে ফোন করছো কও? ফোনে তো এই কথা কওয়া যাবে না। আপনি আমাদের বাড়িতে আসলে তারপর আপনার সামনার সামনে এই কথাগুলো বলবো। আমি এখন আসতে পারবো না, ব্যস্ত আছি। বিকালের দিকে আসার চেষ্টা করবো। রমজান ভাই, আপনি বিকালে আসেন, কিন্তু মিস করেন না, আইসেন কিন্তু। রোমিও বাসায় থাকলে আমি আসবো না, ওরে আমি 2 চোখে দেখতে পারি না। আরে রোমিও বাসায় থাকলে সমস্যা কি? আর শুনেন, রোমিও বাসায় থাকলেও সে আপনার সামনে আসবে না, সে তো আপনাদের পছন্দই করে না, আপনার সাথে কথা বলতেও আসবে না সে। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায় তোমাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত জানালাম। আমি তো পারুলের মতো বেইমান না। এক সময় পারুল আমারে সম্মান করতে ভালোবাসতো, সেই ভালোবাসার প্রতি সম্মান দেখায় আমি আসতে রাজি হইলাম, আমি তোমার লগে দেখা করতে রাজি হইলাম। আপনার সাথে কথা বলতে গেলে অনেক ঝামেলা শুরু হয়। হ্যাঁ, কথা একবার যদি শুরু করেন সেটা শেষই করেন না, খালি ঝামেলা পাবেন।
ভুল কথা, তোমার লগে আমি কথা কইতে চাই না। তুমি যে আমার কথা বিশ্বাস করতেছো না পারুল, এইটার প্রতিবাদে আমি ফোনের লাইন কেটে দিলাম। ওরে লোকটা এত কথা বলতে পারে, হ্যাঁ? লোকটা মনের দিক দিয়ে ভালো, কিন্তু এই কথার জন্য জীবনে কিছু করতেই পারবে না। এই বেড়াই, তোর কাপ নিয়ে কি আমি পালাইতাম? এত শিক্ষক দিয়ে কেউ কাপ চাই? কাস্টমারের সম্মান করতে শিখছ নাই বেটা? আমার আর কাস্টমার লাগবো না।